সমস্ত মানুষ আমাকে কাঁধে করে নিয়ে ঈদগার মাঠে দাঁড় করাবে, জানাজার মাঠে দাঁড় করাবি। এবার সেই মসজিদের পালকিটার মধ্যে শুয়াইয়া মসজিদে এলান করবে আব্দুর রহমানের জানাজা শুরু হয়ে যায়। ও বাজারের আল্লাহর বান্দারা কে কোথায় আছো চলে আসো। আমি তাকায় দেখবো শত শত মানুষ আমার জানাজার জন্য আসবে। প্রতিটা মানুষের চিন্তা আর জীবনে আল্লাহর বান্দার সাথে আমাদের সাক্ষাৎ হবে না, বান্দাটারে শেষ বিদায় দিয়ে আসি। এরে আল্লাহর মহব্বতের গোলামের দল, এবার আমাকে যখন পরিপূর্ণভাবে জানাজার নামাজ পড়াইয়া সবাই মিলে কবরস্থানে দিবে, আমি তাকায় দেখবো আমার সন্তান কবরে নেমে পড়ল। আমি তাকায় দেখবো আমার ভাতিজাটাও কবরে নেমে পড়ছি। আমি তাকায় দেখবো আমার ভাগিনাটাও কবরে নেমে পড়ল। আমি ধারণা করব আমার সাথে মনে হয় এরা তিনজন যাবি, কিন্তু না না, আমি হঠাৎ করে তাকায় দেখবো আমার কাফনের কাপড় ভাত খুলে দিয়া আমার ভাগিনাটা উঠে যায়, আমার ভাতিজা উঠে যায়, আমার মহব্বতের সন্তান। আমি বাবারে একা একা ওই মাটির ঘরে রাখিয়া চলে যাই। আমি বাবা এবার ডেকে ডেকে বলবো, এরে সন্তান, দুনিয়াতে তোদের জন্য আমার জীবনটাকে ধ্বংস করে দিলাম, আজকে আমি বাবারে কবরে একা একা রেখে দিয়া কই যাও। এরে আল্লাহর মহব্বতের গোলামের দল, ওই সব আমার সন্তানও আমার সারা দিবে না, আমার আত্মীয় স্বজন কেউ আমার আওয়াজের সারা দিবে না। মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, যদি তোমার জীবনটাকে পরিপূর্ণভাবে তওবাকারীদের গুণে গুণান্বিত করিয়া আমার মালিককে সন্তুষ্ট করে তুমি কবরে যেতে পারো, তোমার এই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এরে বান্দা, যদি তুমি নিজেকে পরিপূর্ণ তওবাকারীদের গুণে গুণান্বিত না করিয়া নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মালিকের বিধান মানো নাই, চোখের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করছো, মাদক সেবন করছো, জুয়া খেলার মাধ্যমে জীবন পরিচালনা করছো, পরিপূর্ণ তওবা করে যদি বিদায়ী হতে না পারো, আও হুফরাতুম মিন হুফারিন নার, আমার নবী বলেন ওই গুনাহগারের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলো মুমিন, আরো জোরে আওয়াজ দিয়া বলো নাউজুবিল্লাহ। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, রে উম্মত, যদি নিজের জীবনটাকে গুনাহমুক্ত না বানায়া যাও, দুজন ফেরেশতা আগমন করিয়া প্রশ্ন করবে, একটা জবাবও দিতে পারবি না। এবার কবরকে আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা দেবে, রে কবর, এই গোলামটারে আমি আল্লাহ বড় দয়া করি, বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছিলাম। ওই গোলাম তার জীবনটাকে নাফরমানির মাধ্যমে সাজাইল, আজ থেকে আমি আল্লাহ বলে দিলাম, তোমাকে যেই জন্য ঘোষণা দেওয়া হয়েছে সেটা তুমি বাস্তবায়ন করো। আমার নবী বলেন, এবার কবরের দুই পাশের মাটি দুই দিকে চলে যাবে, রে গোলাম, দুই পাশ থেকে এমন জোরে একটা চাপ মারবি রে আল্লাহর গোলাম।
একটা চাপের কারণে নবী আমার হাদিসে এইভাবে বলেন, মুমিন বান্দার একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবি। মুমিন বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, ওগো দয়ার আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না। আপনি আমারে আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে পাঠান। আমার মালিকের পক্ষ থেকে এবার বলা হবে, রে নাফরমান, তোর নরসিংদী গ্রামের মধ্যে এলাকার আলেম সমাজ ছিল। নরসিংদী ওই এলাকার মধ্যে আলেম উলামারা তোরে জাহান্নামের বয়ান দিছি, কবরের বয়ান দিছি, তওবার বয়ান দিল, আমার মালিকের থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিল। তারপরেও তুই নিজেকে তওবাকারীদের গুণে গুণান্বিত করাতে পারো নাই। আজকে আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, এবার থেকে শাস্তি শুরু হয়ে গেছে। 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে মুহূর্তে শাস্তি চলতে থাকবে। ওরে নরসিংদী এলাকার আল্লাহর মহাব্বতের গোলাপের দল, এ কারণে আমার মালিক বড় মহাব্বতের সাথে আমাদেরকে ডাকে বলে, বান্দা মান তাবা কাবুলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। রে মুমিন, যদি তুমি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগেও, মানে তোমার মরণ আগমন করার আগেও আমি রবের কাছে খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করি। এরে মূসা, তোমার উম্মতের মধ্যে এমন একজন গুনাহগার গোলাম আছে রে মূসা, যেই উম্মতের মধ্যে বড় একটা গুনাহ বিদ্যমান রয়েছে। ব্যক্তিটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে জিনা করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, কিন্তু তার দিল থেকে কোনো প্রকারের অনুশোচনা নাই। আমি আল্লাহর কাছে মাফ চাই না, যার কারণে ওই ব্যক্তিটার কারণে আমি তোমাদের সম্মুখে বৃষ্টি দিব না। বলো এই মজলিস থেকে, ময়দান থেকে সে যেন চলে যায়। মূসা নবীর চেহারা লাল বর্ণের হয়ে যায়। সমস্ত মানুষের নিকটে ঘোষণা প্রদান করে দেই, ও সমস্ত মানুষের দলেরা, তোমাদের মধ্য থেকে এমন কি কোনো গুনাহগার ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা জিনা করেছো কিন্তু এখনও রবের কাছে অনুশোচনা প্রকাশ করো নাই? যেই ব্যক্তিটা অপরাধ করেছো এখনও আমার রবের দরবারে তুমি অনুশোচনা প্রকাশ করো নাই, এই মুহূর্তে ময়দান থেকে তুমি চলে যাও, তুমি চলে যাও। এরে মুমিন, যেই ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তি ভালো করে জানে তিনি কি গুনাহ করছে, কথা কোন ঠিক কিনা? আমি যদি জিনা করে থাকি, আমি জানি আমার মতো জিনাকারী দুনিয়াতে কেউ নাই। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার মতো মিথ্যাবাদী কেউ নাই, সেটা আমি নিজে জানি, অন্যরা জানুক বা না জানুক, কথা কোন ঠিক কিনা? এরে মুমিন, আল্লাহর গোলাম, এবার মূসা নবীর সেই জিনাকারী উম্মত চিন্তা করতেছে, আমি তো সবচেয়ে বড় জিনাকারীদের অন্তর্ভুক্ত। এবার যদি আমি সমস্ত মানুষের সামনে দিয়ে ওভারটেক করে চলে যাই, মানুষগুলোর পাশ দিয়ে আমি বের হয়ে যাই, মানুষেরা বলবে অমুক ব্যক্তিটা বড় গুনাহগার, অমুক ব্যক্তিটা বড় অপরাধী। এই মুহূর্তে আমি কি করতে পারি? এরে মুমিন, এই ব্যক্তিটা এবার সেজদায় পড়ে আমার রবের দরবারে কাঁদতে শুরু করে দেয়। ডেকে ডেকে বলেন, আল্লাহ, আমার মতো অপরাধী এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। আপনি যদি আমারে মাফ না করেন, আমি আবার যাব কই? আমার তো যাওয়ার মতো কোনো পথ নাই। যদি এমন সুযোগ থাকতো, আপনার নজর থেকে বের হওয়ার মতো কোথাও কোনো সুযোগ থাকবে রে আল্লাহ, তাহলে আমি বের হয়ে যেতাম, কিন্তু দুনিয়ার জমিনে তো তেমন কোনো সুযোগ নাই। ওরে মালিক, আপনি যদি আমারে মাফ না করেন, আমার যাওয়ার মতো কোনো পথ থাকবে না। মূসা নবীর এই গুনাহগার উম্মত যখন আমার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, সাথে সাথে হাজার হাজার মানুষ উপরের দিকে তাকায় দেখি মেঘমালা তাদের মাথার উপরে ঘুরতেছে। হঠাৎ করে ঝরঝর করে বৃষ্টির ভান্ডার সবার উপরে উপস্থাপিত হয়ে গেল। আল্লাহু আকবার বলো মুসলমান। মূসা নবী আবার ডেকে ডেকে বলেন, আল্লাহ, ব্যাপার কি? আপনার খেলা তো বোঝা বড় কঠিন রে মালিক।
হঠাৎ করে এই মুহূর্তে আমাদের সম্মুখে বৃষ্টি আগমন করলো। আমরা তো এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় রয়েছি, কোনগুলা বড় অপরাধী ময়দান থেকে বের হয়ে যাবে রে আল্লাহ। ব্যক্তিটার অপেক্ষায় অপেক্ষমান, কিন্তু কোনো একটা মানুষকে দেখি নাই ময়দান থেকে বের হতে। আমার মালিক এবার মূসা নবীর দিকে ইশারাবদ্ধ হয়া ডেকে ডেকে বলেন, রে মূসা, আমার যে মহাব্বতের গোলামটা নিজে গুনাহ করে ফেলেছি, ওই গুনাহ নিয়ে আমার রবের দরবারে এমনভাবে মাফ চেয়েছি, এমনভাবে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ পাক আমার মহাব্বতের গোলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়ার কারণে তার ওসিলা দিয়া আমি আল্লাহর সাথে সাথে তোমাদের জন্য বৃষ্টির ফাইসালা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন মুসলমান। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দল, এই জন্য আমার রব বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ওরে বান্দা, তুমি আমির রবের ভালোবাসার ভিতরে ঢুকিয়া সফলতা যদি অর্জন করতে যাও, দিল খুলে আমি রবের কাছে তুমি মাফ চাও, আমি রবের কাছে তুমি ক্ষমা চাও। যদি তুমি ক্ষমা চাইতে পারো রে বান্দা, দুনিয়াতে যেমন সফলতার রাস্তা দেখাবো, আখিরাতে কি সফলতার রাস্তা দেখাবো। আল্লাহ অপরার আয়াতের মধ্যে বলে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, এরি আমার মহাব্বতের গোলামের দলেরা, পরিপূর্ণভাবে তোমরা তওবাকারীদের গুণে গুণান্বিত হয়ে যাও। যদি তওবাকারীদের গুণে তোমরা গুণান্বিত হতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের প্রভু তোমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহসমূহকে মুছে দিবে। সুবহানাল্লাহ। তওবাকারী হয়ে যাও, যত গুনাহ আছে সব মুছে দিব, আর থাকবে না গুনাহ। মুছেই আমি আল্লাহ পাক শুধু ক্ষান্ত থাকবো না, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতি মুমিনের কাফেলার অন্তর্ভুক্ত করে নিব। সুবহানাল্লাহ। একটা মুমিন বান্দা যদি জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকে যায়, তার কোনো টেনশন নাই, কারণ এটা এমন একটা জায়গা যেখানের মধ্যে গেলে আর কখনো বের হওয়ার প্রয়োজন হয় না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, এখানে একবার যদি কোনো মানুষ বের হয়, কখনো বের হওয়ার প্রয়োজন হবে না, একবার ঢুকবে আর বের হতে হবে না। ও নরসিংদী এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এই কারণে দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো নিজেকে তওবাকারীদের গুণে গুণান্বিত করব। জীবনে কত গুনাহ করলাম, কত নামাজ ছাড়লাম, কত রোজা ছাড়লাম, কত মিথ্যা বললাম, কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম, কত অপরাধ করলাম, কত মানুষের উপরে অন্যায় করলাম। রে আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, আমার মালিক ডেকে ডেকে বলেন, রে আমার বান্দা, সমস্ত অপরাধ করেছো, অপরাধ নিয়ে নিজেকে আমি মালিকের রহমতের চাদর থেকে দূরে সরাইয়া দিও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার রবের পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানুষের কাছে ভালোবাসার স্লোগান দেই, ভালোবাসার স্লোগান। ইবাদি শব্দ বলে বলেন, রে আমার মহাব্বতের গোলামের দল, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিজেকে
আমাকে একটা মুহূর্তের জন্য নৈরাশ করিয়া দূরে সরাইয়া দিও না। আমি মালিকের রহমতের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করু। যদি এই মুহূর্তে গুনাহ করছু, রহমতের ভিতরে প্রবেশ করতে পারো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা কি গুনাহ করেছো, আমি মালিকের রহমতের কাছে তোমার গুনাহ কোনো কিছুই হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ ওয়াদা করলাম যদি তুমি নিজেকে রহমত থেকে নিজে দূরে না সরায়া আমি মালিকের কাছে থাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ খাতা আছে সবগুলাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ আমার মালিকের মতো দয়ালু পৃথিবীতে আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে? দয়াকে 100 ভাগ করা হয়েছে, এর মধ্যে 1 ভাগ সারা পৃথিবীর মাখলুকাতের মধ্যে রাখা হয়েছে, বাকি 99 ভাগ আমার মালিকের কাছে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মাখলুকাতের মধ্যে বাপ মা আছে না নাই? সবাই কয় না। বাবা মার কি ভালোবাসা! একটা সন্তান যদি হুচুট খেয়ে মার সামনে পড়ে যায়, মা বলে সে হুচুট খেয়ে পড়ে নাই, সে যেন আমার কলিজার মধ্যে আঘাত করে ফেলছে। কথা কোন ঠিক কিনা? কারণ আমি কলিজায় আঘাত পাইছি, যে আমার কলিজার নয়নটা, আমার কলিজার টুকরাটা জমিনে ঘুরে গেছে। তাহলে কি পরিমাণে ভালোবাসা একজনের মধ্যে থাকলে সন্তানের প্রতি এই মহাব্বতটা দেখাতে পারে। আল্লাহ বলে, বান্দারে তোর মহাব্বতের বাপ মা তোর কোনো কষ্ট সহ্য করতে পারে না। আমি মালিক এই বাপ মার চাই থেকে 99 গুণ রহমানুর রাহিম দয়াশীলতার গুণ নিয়া তোর দুঃখ কষ্ট আমি আল্লাহ কেমনে সহ্য করব। তাই আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা দিলাম, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ করে দিও না। রহমতের চাদরের ভিতরে ঢুকো, আমি আল্লাহর কাছে মাফ চাও। যত গুনাহ করছো সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি আমি আল্লাহ তোর সামনে দিয়ে দিলাম। কি মনে করেন রহমতের চাদরটা কেমন হতে পারে, কত বড় হতে পারে? বোঝার প্রয়োজন আছে না নাই? আমার মালিকের রহমতের চাদরটা এত বড়, এত বড়, এত বড়। একটা ঘটনা ভিত্তিক বললে আপনারা বুঝতে পারবেন। আমাদের যাত্রাবাড়ির হজরত আল্লামা মহিউস সুন্নাহ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমার রব হুজুরের হায়াতে বরকত দান করুক, সকলে বলুন আমিন। হুজুরের সবসময় নসিহত করতে গিয়া, তওবার আলোচনা করতে গেলে হুজুর এই কথাটা বলতেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমার মহাব্বতের উম্মত আছে দুনিয়াতে, আমি চাই যে তাদের মধ্য থেকে সবচেয়ে থেকে নিকৃষ্ট যে উম্মত আছে, এর নিকৃষ্ট উম্মতটারে আমি একটু চিনতে, আপনি তার পরিচয়টা আমার কাছে দেন। আল্লাহ বলেন, নিকৃষ্ট উম্মত চিনতে চাও? অমুক একটা জঙ্গল রয়েছে, জঙ্গলের গেটের সম্মুখে দাঁড়িয়ে যাও। সেখানে গিয়ে সুবহে সাদেকের পরে দাঁড়ানোর পরে যেই ব্যক্তিটাকে সবার আগে তুমি দেখতে পাবে, ওই ব্যক্তিটাই তোমার উম্মতের মধ্যে সবচেয়ে থেকে নিকৃষ্ট উম্মত। নাউজুবিল্লাহ। নিকৃষ্ট উম্মত। মুসা নবী বড় আগ্রহ নিয়ে গেছে। আপনাদের এলাকার ইমাম সাহেব মৌলানা মুজাক্কির হোসেন সাদি, তো হ্যাঁ, উনি যদি বলে যে অমুক জায়গার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে থেকে নিকৃষ্ট একটা বান্দা আছে, চলেন আমার সাথে, কারা কারা যাবেন? সমস্ত মানুষ আগ্রহের সাথে ওই ব্যক্তিকে দেখার জন্য যাবে। কথা কোন ঠিক কিনা? তো মুসা নবীর দিলের ভিতরে আগ্রহ এত জাগ্রত হয়েছে যে ব্যক্তিটাকে আমি দেখতে হবে। কারণ দুনিয়াতে ভালো মানুষ সব বিভিন্নভাবে থাকে, খারাপ কোনটা ভালো কোনটা এটা চেনা যায় না। একটা লোক হাঁটতেছে, ওই লোকটাকে দেখে আপনি বলতে পারবেন না তিনি খারাপ নাকি ভালো। ভালো হতে পারে, খারাপও হতে পারে। কথা কোন ঠিক কিনা? আর রবের পক্ষ থেকে যদি জানিয়ে দেওয়া হয় যে এই লোকটাই খারাপ, তাহলে বুঝতে হবে সেই সবচেয়ে বেশি খারাপ। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর দিলে বড় আগ্রহ নিয়ে গেল। চলতেছে চলতেছে, জঙ্গলের গেটের সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া হঠাৎ করে তাকায় দেখে একটা লোক ছোট্ট একটা বালক সন্তানকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। মুসা নবী আবার অপেক্ষা করতেছে, ব্যক্তিটা ভিতরে প্রবেশ করতেছে। মুসা নবী আবার সময় পার করতে 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 ব্যক্তিটাকে পরিপূর্ণভাবে চিনলেন, দেখলেন। দেখে এবার তিনি চুপে চুপে সেখান থেকে বের হয়ে চলে গেল। রবের দরবারে দোয়া করে বলি, আল্লাহ, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নিকৃষ্ট উম্মতের পরিচয় পাইলাম। এবার আমার বুঝার বিষয় হলো আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে থেকে নেককার
নেককার বান্দা কে হতে পারে তার পরিচয়টা আমার সম্মুখে উপস্থাপন করে দেন। এবার আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, এরে মূসা, তুমি তোমার মহাব্বতের উম্মতের মধ্য থেকে যদি নেককার উম্মত চিনতে চাও, এই মুহূর্তে চলে যাও, এই মুহূর্তে চলে যাও। যেই জঙ্গলের গেটের সম্মুখে শোভে সাদেকের সময় দাঁড়িয়েছিলে, ওই জঙ্গলের গেটের সম্মুখে দাঁড়ায় যাও। সন্ধ্যা ঘনিয়ে আসলে সবার আগে যেই ব্যক্তিটা জঙ্গল থেকে বের হবে, ওই ব্যক্তিটা তোমার উম্মতের মধ্য থেকে নেককার উম্মত। মূসা নবী দেরি করে নাই, পাগলের মতো তিনি চলে গেল। নেককার উম্মতের পরিচয় জানবে, গেটের সম্মুখে তিনি অপেক্ষার ভরে অপেক্ষার প্রহর গুনতেছে। হঠাৎ করে যেই ব্যক্তিটা সবার আগে মূসা নবীর সামনে দিয়ে অতিক্রম করতেছে, তিনি তাকায় দেখে সকালবেলা যেই ব্যক্তিটার নিকৃষ্ট অবস্থায় জঙ্গলের ভিতরে ঢুকেছিল, এই ব্যক্তিটা বিকালবেলা নেককার অবস্থায় বের হয়ে গেছে। মূসা নবী আবার বলে, আল্লাহ, ব্যাপারটা তো বুঝতে পারি নাই। সকালবেলা না ওই ব্যক্তিটার পরিচয় আপনি দিয়েছেন, আপনার বান্দাদের মধ্য থেকে বড় নিকৃষ্ট। ওরে মালিক, ওই ব্যক্তিটা কিভাবে আবার হঠাৎ করে এত বড় নেককার বান্দাই রূপে রূপান্তরিত হয়ে গেল? মূসা নবীর দিকে এবার ইশারাবদ্ধ হয়ে আমার মালিক ঘোষণা প্রদান করে দেয়, এরে মূসা, এই খেলাটা যদি তুমি বুঝতে চাও শুনে নাও। তার সাথে যে ছোট একটা বাচ্চাকে তুমি দেখতে পেয়েছো, এই বাচ্চাটা বাবার সাথে যেতে যেতে জঙ্গলের ভিতরে ঢুকে, কিন্তু জঙ্গলের সীমানা শেষ হয় না। সন্তান লম্বা জঙ্গল দেখার পর বাবার কাছে প্রশ্ন করে বলি, ও আমার মহাব্বতের বাবা, একটু জবাব দিন, জবাব দিন, এই জঙ্গলের মতো কি পৃথিবীতে আর কোনো কিছু বড় হতে পারে? বাবা এবার ডেকে ডেকে বলেন, অবশ্যই, জঙ্গলের চাই থেকে পৃথিবীর এই জমিনটা বড়। সন্তান এবার ডেকে ডেকে বলেন, বাবা, এই জমিনের চাই থেকে পৃথিবীতে কোন জিনিস বড়? বাবা ডেকে ডেকে বলেন, পৃথিবীর জগতের চাই থেকে আসমানের জগৎ বড়। প্রথম আসমানের চাই থেকে বড় কি হতে পারে? বলে দ্বিতীয় আসমান বড়। এভাবে সপ্তম আসমান পর্যন্ত চলে যাওয়ার পর সন্তান এবার বাবার দিকে তাকায় তাকায় বলতে শুরু করে দেই, বাবা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানের কথা শুনলাম। ওরে বাবা, এই আসমান সমূহের চাই থেকে বড় আমার মালিকের জমিনের মধ্যে, আমার মালিকের সমস্ত জগতের মধ্যে আর কি বড় হতে পারে রে বাবা, একটু বলেন না। বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, আমার মালিকের আরশের চাই থেকে বড় কিছুই হতে পারে না। এবার সন্তান বলে, বাবা গো, আরশের চাই থেকে বড় পৃথিবীতে কিছুই হতে পারে না। বাবা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। সন্তান এবার বাবার দিকে তাকায় তাকায় বলতে শুরু করে দেই, বাবা, কি ব্যাপার? আমি তো কান্না করার জন্য আপনার সম্মুখে কিছু বলি নাই, কেন তুমি বলছো আমার মালিকের আরশের চাই থেকে বড় কি আছে রে সন্তান? এই জন্য আমি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। সন্তান এবার ডেকে ডেকে বলেন, বাবা গো, আমি তো আপনার ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করি নাই, এভাবে কান্না করতেছেন কেন? বাবা এবার ডেকে ডেকে বলে, সন্তান, দুনিয়ার জমিনের চাই থেকে আসমান বড়, আমার মালিকের আরশ বড়। তবে আমার মালিকের আরশের চাই থেকে তোমার বাবার গুনাহসমূহ বড়। জীবনে তোমার বাবা যেই পরিমাণে গুনাহ করলো রে সন্তান, এই গুনাহসমূহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার মালিকের সমস্ত সৃষ্টিকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার বাবার গুনার পরিধি বৃদ্ধি পেয়ে যাবে রে সন্তান। সন্তান এবার বাবার দিকে তাকায় বলে, বাবা গো, এই জীবনে আপনি এত গুনাহ করছেন, আপনার গুনার চাইতে কি বড় কোনো কিছু হতে পারে না।
ও পয়গম্বর মূসা, সেই সময় বাবা তার সন্তানের দিকে তাকায় বলে, রে সন্তান, তোমার বাবার গুনার চাইতে কি আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। দুনিয়াতে বান্দা যতই গুনাহ করে না কেন, গুনাহ করতে করতে বান্দার জীবনটা যদি ধ্বংসের সম্মুখীন করে নাই, ওই বান্দা আমার মালিকের রহমতের চাদরের ভিতরে যদি ঢুকে যায়, আমার মালিক ওই চাদর দিয়ে বান্দার গুনাহটাকে তার রহমতের ভিতরে ঢুকায় না। এরে মূসা একটু বলো, আমার মহাব্বতের বান্দা তার জবান থেকে যদি আমি মালিকের ব্যাপারে, আমি মালিকের রহমতের ব্যাপারে এত বড় ধারণা নিতে পারি, রে মূসা, কেমনে আমি মালিক আমার মহাব্বতের বান্দাটিকে গুনাহগার বলে ডাক দিব? ও মূসা, যার কারণে আমি আল্লাহ আমার মহাব্বতের বান্দার জীবনের যত অপরাধ সমূহ আছে, সমস্ত অপরাধ সমূহ মাফ করে দিয়া বিকাল বেলা তোমার সম্মুখে নেককার বান্দা হিসাবে উপস্থাপন করে দিলাম। আল্লাহু আকবার বলেন মুসলমান, বলেন জবানটা খুলে জুড়ে বলুন আল্লাহু আকবার। বলেন তো দেখি ভাই, আমার মালিকের রহমতের চাদরের পুরি দিয়ে আবার কত বড় হতে পারে। আল্লাহ, আমার মালিক ডাকে, বান্দারে গুনার সম্মুখীন হইছো, আর কত গুনাহ করবা, নামাজ জীবনে অনেক ছাড়ছো, আর কত নামাজ ছাড়বা বান্দা, আর জীবনে কখনো গুনার সম্মুখীন হইও না, অপরাধের সম্মুখীন হইও না। যুবক ভাই, তোমাকে আল্লাহ ডাকে, বান্দারে জীবনে অনেক মাদক সেবন করছো, আর কত মাদকের সামনে যাবে, আমি মালিকের রহমতের চাদরটা তো তোর জন্যই রেখে দিলাম, আয় না একবার আমি মালিকের রহমতের ভিতরে ঢুকো। মূসা নবীর এই উম্মতের চাই থেকে তোমাকে শ্রেষ্ঠ বান্দা হিসাবে কবুল করে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দিব। আমার মালিক ডাকে আর বলতে থাকে। এজন্য তওবা করার প্রয়োজন আছে না নাই? মহাব্বতের সাথে বলুন, আছে না নাই? পৃথিবীতে যে কোনো মানুষ রবের কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। এই কারণে আমার নবী সুযোগ দিয়ে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل أن تطلع الشمس من مغربها تاب الله عليه। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, জমিনে যদি কোনো মুমিন বান্দা পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগেও আমি রবের দরবারে তওবা করতে পারে, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করার জন্য প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ বলবেন না? পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, তার মানে নরসিংদীর ভাইরা আমার সাথে একটু আপনারা জবাব দিবেন, আপনারা জীবনে কখনো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়েছে দেখছেন? দেখছেন? পৃথিবীতে কেউ দেখে নাই, যদি দেখতো তাহলে কিয়ামত চলে আসতো। কথা কোন ঠিক কিনা? কারণ কিয়ামতের 10টা আলামতের মধ্য থেকে একটা প্রধান আলামত হলো আনতাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এই সময়টা পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, বান্দারে আর কত গুনাহ করবা, আর কত অপরাধ করবা, আমি রবের নিকটে ওই সময় পর্যন্ত তোমাকে সুযোগ দিছি। এবার অনেকে বলবেন যে হুজুর, ওই সময় আসার আগে তো আমরা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমাদের ব্যাপারে কী সুযোগ? আল্লাহ সেখানেও বলে দেই, তোমার সাকরাতের আগ মুহূর্তে একটা সুযোগ আছে, ততক্ষণ পর্যন্ত তুমি যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাকেও মাফের ঘোষণা দিয়ে দিলাম। এখন আপনারা একটু জবান খুলে বলেন, মরণের ব্যাপারে আমরা সবাই মনে হয় অবগত আছি, কি কোন অবগত আছি? হ্যাঁ, মরণ কখন হবে এ ব্যাপারে জানি কি? আজকে মজলিসের মধ্যে বসা আছে, মালাকুল মউত যদি আসে কিছু বলার সুযোগ আছে? পৃথিবীতে যত ক্ষমতাবান রয়েছে সমস্ত ক্ষমতাবানরাও যদি বিভিন্ন প্রকারের মেশিনারি দিয়া, কম্পিউটার দিয়া যত আবিষ্কার আছে সমস্ত আবিষ্কারকে একত্রিত করে চিন্তা করে যে দেখি রুহুটার মধ্যে হায়াতের পরিধি কতটুকু আছে একটু দেখি, সুযোগ আছে নি?
কোনো সুযোগ নাই। এ কারণে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও নরসিংদীর আল্লাহর মহাব্বতের গুলামের দলেরা, আমার আল্লাহ বলেন 5 বিষয়ের ইলম দুনিয়াতে আমি কোনো নবীকে দেই নাই, কোনো অলিকে দান করি নাই, কোনো বুজুর্গকে দান করি নাই। 1 নম্বরের ইলম হলো কিয়ামত কখন হবে, কোথায় হবে, কোন সময়টার মধ্যে আগমন করবে, কোথায় থেকে শুরু হবে, আমি আল্লাহ পাক কোনো খবর বান্দার সম্মুখে দেই নাই। 2 নম্বরে আল্লাহ ঘোষণা দেয়, এরে বান্দা দুনিয়াতে কোথায় বৃষ্টি হবে, কোন জায়গায় বৃষ্টি হবে, আমি আল্লাহ দুনিয়াতে কাউকে দেই নাই সেই সময়, সেই সুযোগ, বৃষ্টির ব্যাপারে অবগত হওয়ার রাস্তা। 3 নম্বরে আল্লাহ বলেন, ওরে জমিনের মধ্যে মায়ের পেটে ছেলে নাকি মেয়ে আছে, এই খবর দুনিয়ার জমিনে আমি আল্লাহ কাউরে দান করি নাই। এরপরে আল্লাহ 4 নম্বরে বলেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা তুমি আগামীকালকে কি করবা, তুমি আগামীকালকে বাড়িতে থাকবা নাকি বাজারে থাকবা, নাকি স্কুলে থাকবা, নাকি মাদ্রাসায় থাকবা, নাকি মসজিদে থাকবা, নাকি বাংলাদেশের বাহিরে থাকবা, এই খবর আমি আল্লাহ তোমাকে দান করি নাই। আমি আল্লাহর কাছে এই খবরটাও রেখে দিলাম। 5 নম্বরে আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেই, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মুমিন রে, জমিনের মধ্যে কোন জায়গায় তোমার মরণাগমন করবে, এই খবরটাও আমি আল্লাহ তোমাকে দান করি নাই। সুবহানাল্লাহ বলে। আমরা এখানের মধ্যে যারা আছি, হঠাৎ করে মালাকুল মউত আসলে কথা বলার সুযোগ আছে? এরে নরসিংদীর আল্লাহর মহাব্বতের গোলামের দল, জমিনে কত ওয়াজ মাহফিল করলাম, এমন ওয়াজ মাহফিল, ময়দানের মধ্যে শত শত হাজার হাজার মানুষ দেখলাম, তাদের মধ্য থেকে বয়ান শুনতেছি, হঠাৎ করে চোখের সামনে এমনও কিছু মুসল্লি আছে ঢলে পড়ে মরে গেছে। এরে মুমিন আল্লাহর বান্দা, এমনও সভাপতি আমার পাশে বসা আমি দেখে এসেছি, কিন্তু মাহফিল শেষ করে যাওয়ার পথে হঠাৎ করে রাস্তার মধ্যে কর্তৃপক্ষ ফোন দিয়ে বলে, হুজুর আপনার পাশে ডান পাশে যিনি সভাপতির চেয়ারের মধ্যে সাদা দাড়িওয়ালা ব্যক্তিটা বসা ছিল, আপনি বয়ান শেষ করে যাওয়ার পথে হঠাৎ করে তিনি বাড়িতে যাইতেছিল, হার্ট অ্যাটাক করলো, হসপিটাল যাওয়ার পথে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে মুমিন আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এমন কত সংবাদ যে আমার কানের মধ্যে পৌঁছেছে। এরে আল্লাহর বান্দা, আজকে আমরা যারা ময়দানের মধ্যে বসা আছি, আমাদের কোনো প্রকারের ক্লান্তি নাই রে আল্লাহর বান্দা। এমনও সময় আছে এই মুহূর্তে আমার সম্মুখে মালাকুল মউত আগমন করতে পারে। দুনিয়াতে যত মানুষ আছে সবাই একমতের ভিত্তিতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়। আল্লাহ বলে, বান্দা জমিনের যেখানে যাবে সেখানেই তোমাকে পাকড়াও করা হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ মানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে বলে ভাই শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখিবি রে মন, কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানার নেই ভবেতে। নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই।
উবার আগে আমি উবার উড়তে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ও নরসিংদীর এলাকার আল্লাহর মহাব্বতের গোলামের দলেরা, এই মুহূর্তে আমরা যে সুন্দর মেলাতে বসবাস করি, ঘরে নিজের বিবি সন্তানদের মেলা, আত্মীয় স্বজনের মেলা, যখন ঘর থেকে বের হয়ে বাজারে আসি প্রতিবেশীদের মেলা। আমার নবী বলেন, যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে রে গোলাম, সমস্ত মেলা তোমাকে ডিলিট করে দিবি। তোমার সন্তান তোমাকে ছাড়া এখন চলতে পারবি, তোমার বিবি তোমাকে ছাড়া চলতে পারবি, তোমার আত্মীয় স্বজন তোমাকে ছাড়া চলতে পারবে রে আল্লাহর বান্দা। যখন তোমার নাম মসজিদের মাইকে এলান করা হবে রে গোলাম, এলাকার প্রতিটা মানুষের কাছে তোমার আওয়াজ চলে যাবি, আব্দুর রহমান নামক আল্লাহর মহাব্বতের গোলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মসজিদের মাইকের এলান শুনিয়া বাজারের আশেপাশে যত মানুষ রয়েছে রে আল্লাহর গোলাম, সবাই পাগলের মতো আপনার বাড়ির দিকে রওনা হয়ে যাবে। গিয়ে দেখবে সন্তান বাবার লাশের সামনে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, বিবি কান্না করতেছে। প্রতিটা মানুষ শেষ সময়ের জন্য আপনার লাশটাকে দেখে যাবে। ইমাম সাহেব বাড়িতে যাবে, বলবে লাশকে বেশি সময় বাড়িতে রাখার সুযোগ নাই। এরে আল্লাহর মহাব্বতের গোলাম, অন্তরটাকে নরম করে চোখটাকে বন্ধ করিয়া একটু মৃত্যুর মুরাকাবা করিয়া আমার মালিকের ভয় দিলের ভিতরে রাখিয়া একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করো রে গোলাম। ডানে বামে একটা মুহূর্তের জন্য তাকাবেন না রে আল্লাহর বান্দা। এবার ইমাম সাহেব বলবে, আব্দুর রহমান রে বাড়িতে রাখার কোনো সুযোগ নেই, তাকে নিয়ে এই মুহূর্তে সবাই মিলে বাড়ি থেকে বের হয়ে যাও। মসজিদের বালকির মধ্যে শুয়াইয়া যখন আপনাকে সেখানে শুয়াইয়া রওনা হয়ে যাবে, আজকে আপনার জীবনের শেষ সময়ের জন্য সেই গেট আপনি দেখতে পাবেন। এই গেট দিয়ে একবার তো আপনি বের হয়ে যাচ্ছেন, আর জীবনে কখনো আসতে পারবেন না। গেটের দিকে তাকায় আপনি কাঁদবেন, বাড়ির দিকে তাকায় আপনি কান্না করবেন আর বলবেন, আর তো জীবনে কখনো এই গেট দিয়ে আমার ঢোকার সুযোগ নাই। সন্তানের দিকে তাকায় দেখবে সন্তান চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতেছে। কান্না দেখবেন ঠিকই, কিন্তু জবাব দিয়ে একটা কথাও বলতে পারবেন না। আপন ভাইটা পাশ দিয়া যাবি, কান্না করবি, এরে আল্লাহর বান্দা। আর জীবনে কখনো আপনি নরসিংদীর বাজারে যাওয়ার সুযোগ না, আর জীবনে কখনো আপনার আবার ঢাকায় যাওয়ার সুযোগ নাই। সমস্ত মানুষ আমাকে কাঁধে করে নিয়া ঈদগার মাঠে দাঁড় করাবে, জানাজার মাঠে দাঁড় করাবি। এবার সেই মসজিদের পালকিটার মধ্যে শুয়াইয়া মসজিদে এলান করবে, আব্দুর রহমানের জানাজা শুরু হয়ে যায়। ও বাজারের আল্লাহর বান্দারা, কে কোথায় আছো চলে আসো। আমি তাকায় দেখবো শত শত মানুষ আমার জানাজার জন্য আসবে। প্রতিটা মানুষের চিন্তা, আর জীবনে আল্লাহর বান্দার সাথে আমাদের সাক্ষাৎ হবে না। বান্দাটারে শেষ বিদায় দিয়ে আসি। এরে আল্লাহর মহাব্বতের গোলামের দল, এবার আমাকে যখন পরিপূর্ণভাবে জানাজার নামাজ পড়াইয়া সবাই মিলে কবরস্থানে দিবে, আমি তাকায় দেখবো আমার সন্তান কবরে নেমে পড়ল। আমি তাকায় দেখবো আমার ভাতিজাটাও কবরে নেমে পড়ছি। আমি তাকায় দেখবো আমার ভাগিনাটাও কবরে নেমে পড়ল। আমি
আমি ধারণা করব আমার সাথে মনে হয় এরা তিনজন যাবি, কিন্তু না না, আমি হঠাৎ করে তাকায় দেখবো আমার কাফনের কাপড় ভাত খুলে দিয়া আমার ভাগিনাটা উঠে যায়, আমার ভাতিজা উঠে যায়, আমার মহব্বতের সন্তান। আমি বাবারে একা একা ওই মাটির ঘরে রাখিয়া চলে যাই। আমি বাবা এবার ডেকে ডেকে বলবো, এরে সন্তান, দুনিয়াতে তোদের জন্য আমার জীবনটাকে ধ্বংস করে দিলাম, আজকে আমি বাবারে কবরে একা একা রেখে দিয়া কই যাও। এরে আল্লাহর মহব্বতের গোলামের দোল, ওই সব আমার সন্তানও আমার সারা দিবে না, আমার আত্মীয় স্বজন কেউ আমার আওয়াজের সারা দিবে না। শেষ পর্যন্ত আমার রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন, যদি তোমার জীবনটাকে পরিপূর্ণভাবে তওবাকারীদের গুণে গুণান্বিত করিয়া আমার মালিককে সন্তুষ্ট করে তুমি কবরে যেতে পারো, তোমার এই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এরে বান্দা, যদি তুমি নিজেকে পরিপূর্ণ তওবাকারীদের গুণে গুণান্বিত না করিয়া নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মালিকের বিধান মানো নাই, চোখের গুনাহ করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করছো, মাদক সেবন করছো, জুয়া খেলার মাধ্যমে জীবন পরিচালনা করছো, পরিপূর্ণ তওবা করে যদি বিদায়ী হতে না পারো, আও হুফরাতুম মিন হুফারিন নার, আমার নবী বলেন ওই গুনাহগারের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলো মুমিন, আরো জোরে আওয়াজ দিয়া বলো নাউজুবিল্লাহ। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, রে উম্মত, যদি নিজের জীবনটাকে গুনাহমুক্ত না বানায়া যাও, দুজন ফেরেশতা আগমন করিয়া প্রশ্ন করবে, একটা জবাবও দিতে পারবি না। এবার কবরকে আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা দেবে, রে কবর, এই গোলামটারে আমি আল্লাহ বড় দয়া করি, বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছিলাম, ওই গোলাম তার জীবনটাকে নাফরমানির মাধ্যমে সাজাইল, আজ থেকে আমি আল্লাহ বলে দিলাম, তোমাকে যেই জন্য ঘোষণা দেওয়া হয়েছে সেটা তুমি বাস্তবায়ন করো। আমার নবী বলেন, এবার কবরের দুই পাশের মাটি দুই দিকে চলে যাবে, রে গোলাম, দুই পাশ থেকে এমন জোরে একটা চাপ মারবি রে আল্লাহর গোলাম। এক একটা চাপের কারণে নবী আমার হাদিসে এইভাবে বলেন, মুমিন বান্দার একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে এইভাবে ঢুকে যাবি। মুমিন বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, ওগো দয়ার আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না, আপনি আমারে আর একটা মুহূর্তের জন্য দুনিয়াতে পাঠান। আমার মালিকের পক্ষ থেকে এবার বলা হবে, রে নাফরমান, তোর নরসিংদী গ্রামের মধ্যে এলাকার আলেম সমাজ ছিল, নরসিংদী ওই এলাকার মধ্যে আলেম উলামারা তোরে জাহান্নামের বয়ান দিছি, কবরের বয়ান দিছি, তওবার বয়ান দিল, আমার মালিকের থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিল, তারপরেও তুই নিজেকে তওবাকারীদের গুণে গুণান্বিত করাতে পারো নাই। আজকে আমি মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, এবার থেকে শাস্তি শুরু হয়ে গেছে। 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে মুহূর্তে শাস্তি চলতে থাকবে।
ওরে নরসিংদী এলাকার আল্লাহর মহাব্বতের গোলাপের দল, এ কারণে আমার মালিক বড় মহাব্বতের সাথে আমাদেরকে ডাকে বলে, বান্দা মান তাবা কাবলা আন তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। রে মুমিন, যদি তুমি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগেও, মানে তোমার মরণ আগমন করার আগেও আমি রবের কাছে খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়া মহাব্বতের বান্দার লিস্টির ভিতরে তোমারে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন মুমিন, মহাব্বতের সাথে বলুন আল্লাহু আকবার। তাহলে ভাই তওবা করার প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে যতদিন থাকবো অন্তত পক্ষে মরণটা যে আসবে সেই ব্যাপারে তো কারো কোনো প্রকারের সন্দেহ নাই। কথা কোন ঠিক নেই? সন্দেহ আছে? সন্দেহ নাই। তাই মরণের আগে আমার মালিক ডাকতেছে, বান্দা আসো, তাওয়াবিনের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাওয়াবিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তোমারে ভালোবাসতে চাই। প্রথম গুণ তুমি তওবাকারী হও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসার চাদরে ঢুকাইয়া দিব। 2 নম্বরে আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমি মালিকের ভালোবাসার ভিতরে ঢুকতে চাও, ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন, তোমার জীবনটাকে পবিত্র বান্দার গুণে গুণান্বিত করে ফেলো। তুমি যদি তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়া দিলটাকে পবিত্র বানাতে পারো, জবানটাকে পবিত্র বানাতে পারো, হাতকে পবিত্র বানাতে পারো, শরীরটাকে পবিত্র বানাতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমারেও আমি আল্লাহ বড় ভালোবাসবো। সুবহানাল্লাহ, আমি তোমারে ভালোবাসার লিস্টিতে ঢুকাই দেব বান্দা। তাহলে পবিত্রতার ভিতরে ঢুকার প্রয়োজন আছে না নাই? পবিত্রতা এটা মহান একটা গুণ। আল্লাহ বলে, বান্দা পবিত্র থাকার জন্য আমি আল্লাহ তোমাকে পদ্ধতিটাও শিখিয়ে দিছি। ইদা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বান্দারে তুমি যে পবিত্র হইবা এই রাস্তাটাও আমি আল্লাহ তোদেরকে শিখাইয়া দিলাম। 1, তুমি মুখে পানি দাও। 2, তুমি তোমার কুনি পর্যন্ত ধৌত করো। 3, মাথাটাকে মাসে করো। 4, তোমার পাওটাকে পরিপূর্ণভাবে ধৌত করো। এভাবে যদি তোমার 4টা অঙ্গকে পরিপূর্ণভাবে ধৌত করিয়া আমি রবের কাছে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে পবিত্র বান্দা হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই পবিত্রতাটাকে আল্লাহ পাক বেশি পছন্দ করে। আর কোন মুমিন যদি নিজেকে পবিত্র বানায়া দুনিয়াতে চলতে পারে, এই ব্যক্তির সামনে মালাকুল মউত যখন আসে, এমনিতে আসে না, জান্নাতের কামরা নিয়ে তার সামনে উপস্থিত হয়ে যায়। জান্নাতের কামরা নিয়ে আসে। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা সবসময় নিজের পবিত্র রাখত। সবসময় তার অভ্যাস হয়েছিল নিজের পবিত্র রাখা। বাড়ি থেকে বাজার করার জন্য বের হতো, তখনও পবিত্র রাখত। যেখানে যেত সেখানে পবিত্র হালাতে থাকত। একদিন আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, অমুক আমার মহাব্বতের বান্দাটিকে আমি আল্লাহ পাক যখন দুনিয়া থেকে উঠায় নিয়ে আসবো, আমি আল্লাহ জান্নাতের কামরাটা রেখে দিব। মালাকুল মউত এবার ঘোষণা প্রদান করে দেই, ওগো আল্লাহ, ওই ব্যক্তিটা আসলে সেই গুণে গুণান্বিত কিনা, যেই গুণটা থাকতে পারলে আপনি জান্নাতের কামরা দেখাবেন। আল্লাহ বলে, অবশ্যই এটা আমার মহাব্বতের বান্দা, নিজেকে সব সময় এই হালাতেই রাখি। মালাকুল মউত এবার পরীক্ষা করার জন্য মানব স্রোতে তার সম্মুখে উপস্থিত হয়ে গেল। সাদা কাপড় পরিহিত আল্লাহর মহাব্বতের বান্দার মতো উপস্থিত হয়ে যায়। ব্যক্তিটাকে ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দা, এই মুহূর্তে তোমার সাথে আমি একটু কথা বলতে চাই, জবাব দাও। পিছন দিকে ব্যক্তিটা তাকানা। মালাকুল মউত এবার ডেকে ডেকে বলেন, পিছনের দিকে একটু তাকাও, তোমার সাথে আমার সাক্ষাৎ রয়েছে, কথা বলবো। ব্যক্তিটা তখনও পিছনের দিকে তাকাই না। মালাকুল মউত বলে, যদি তোমার সম্মুখে আমি আমার মৌলিক পরিচয়টা দেই, তাহলে তুমি এই মুহূর্তে আমার কথার জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাবে। বলে, তোমার কি জবাব দিবা এই মুহূর্তে? প্রশ্নের জবাব দাও। বলে, আমি হলাম মালাকুল মউত, তোমার সম্মুখে এসেছি, তোমার সম্মুখে এসেছি। আল্লাহর বান্দা এবার বড় টেনশনের মধ্যে পড়ে গেল, রে গোলাম, মালাকুল মউত আমার সম্মুখে আসছে, তাহলে তো এখন আমার জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা পরিপূর্ণ প্রস্তুত হয়ে যায়। মালাকুল মউতের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলে, মালাকুল মউত ভাই,
আমি জানি তুমি যখন দুনিয়ার কোনো মানুষের সম্মুখে আগমন করো ওই মানুষের জান সেখানেই শেষ হয়ে যায়। ও ভাই, আমি তোমার কাছে অল্প একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো একটা মিনিট সময় তুমি আমাকে দাও। আমার কাঁধের মধ্যে যেই রুমালটা দেখতে পাচ্ছ, এই রুমালটা নিয়ে আমি সবসময় চলাফেরা করি, যেন তুমি মালাকুল মউত আগমন করলে আমি মালিকের কদমের মধ্যে সেজদায় পড়তে পারি। কারণ এরে ভাই, দুনিয়াতে যতদিন পর্যন্ত আমি থাকি আমার অভ্যাস হলো নিজেকে সর্বহালাতে পবিত্রতার মধ্যে রাখা। আমি কোনোদিন আমার নিজেকে অপবিত্র রাখি না রে ভাই। তুমি আমাকে অল্প একটু সুযোগ দাও, আমি আমার মালিকের কুদরতি কদমের সম্মুখে একটা সেজদা দিব, যেন আমি আমার মালিকের কুদরতি কদমের সম্মুখে সেজদাটা দিয়া মরার পরে হাসরের ময়দানে ঠিক সেইভাবে আমার রবের সামনে দাঁড়াতে পারি। মালাকুল মউত এবার ব্যক্তিটার দিকে তাকায় তাকায় বলে, রে আল্লাহর বান্দা, মূলত আমি তোমার জান কবজ করার জন্য পৃথিবীর জমিনে আগমন করি নাই, আমি এসেছি তোমাকে পরীক্ষা করার জন্য। আমার মালিকের পক্ষ থেকে তোমার ব্যাপারে সুসংবাদ বর্ণনা করতেছিল, তুমি নাকি আল্লাহর বড় মহাব্বতের বান্দা হয়ে গেছো, তোমার সামনে নাকি জান্নাতি মুমিনের কাফেলা, তোমার সামনে নাকি জান্নাতের কামরা বিদ্যমান রয়েছে। এই জন্য আমি প্রতিটা মুহূর্তে মুহূর্তে চিন্তা করি আসলে সেই গুণটা তোমার মধ্যে আছে কিনা। আজকে আমি তোমার সাথে সাক্ষাতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেলাম রে গোলাম, তুমি সর্বহালাতে আমার মালিকের ভালোবাসা পাওয়ার জন্য পবিত্র হালাতে থাকো। এরে ভাই, তুমি যদি ভবিষ্যতে মৃত্যুর সম্মুখীন হয়ে যাও, আমি মালাকুল মউত তোমার সম্মুখে আগমন করি, সামনে থেকে আমি খালি হাতে আগমন করব না, জান্নাতের কামরাটাকে নিয়েই তোমার সম্মুখে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ, আমি তোমার সামনে জান্নাতের কামরা নিয়ে আসবো। ভাই চিন্তা করো না, আমি তোমার সামনে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। কেন? কারণ তোমার মধ্যে পবিত্রতার গুণ রয়েছে, তহারাতের গুণ রয়েছে। এজন্য আমি নরসিংদীর ভাইদের কাছে যে নসিহতটা করে যাব, আমার মালিক আমাদেরকে ভালোবাসতে চায়, আমাদেরকে মহাব্বত করতে চায়, আমাদেরকে বলতে থাকে, বান্দারে আমি আল্লাহ তোকে ভালোবাসতে চাই। কি গুণে গুণান্বিত হবে? পবিত্রতার গুণে গুণান্বিত হও। আমি আল্লাহ তোকে ভালোবাসতে চাই, কি গুণে গুণান্বিত হবে? নিজেকে পরিপূর্ণভাবে তওবাকারীদের গুণে গুণান্বিত করো। আর তওবা আর পবিত্রতা যার মধ্যে থাকবে, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে শত চেষ্টা করেও অপবিত্র বানাতে পারে না, পরাজিত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? যাদের মধ্যে বেশি বেশি তওবার গুণ থাকে আর পবিত্রতার গুণ থাকে, আল্লাহ পাক তাদের ঈমানকে তাজা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন। ঈমানকে তাজা করে দেয়, যার কারণে সাহাবা ইকরামের ইতিহাস আমরা জানি। সাহাবা ইকরামরা যদি কুফফারদের সংখ্যা আপনার 10,000ও থাকতো, সাহাবীরা যদি 100 জনও থাকতো, আল্লাহ পাক কাফেরদের মোকাবেলায় মুসলমান সাহাবা ইকরামদেরকে বিজয়ের দারাজাত দান করে দিত। কথা কোন ঠিক কিনা? দিয়ে দিত। এমন ইতিহাস পৃথিবীতে আছে। আজকে আমরা কাফেরদের ভয়ে দুনিয়াতে ঘোরাফেরা করা লাগে। কথা কোন ঠিক নেই? কেমন মুসলমান হইলাম একটু চিন্তা করে। প্রতিবেশী রাষ্ট্র ভারত তো অলরেডি আমাদেরকে জ্বালায়া মোটামুটি শেষ হয়ে ঘুরে ফেলতেছে। 5 আগস্টের আগে চুপ ছিল, কারণ বাংলাদেশের বুক দিয়া তাদের রেল গাড়ি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কথা কোন ঠিক কিনা? এখন দেখতেছে পারতেছে না, কি করবে? স্বার্থের উপরে আঘাত লেগেছে, যার কারণে সমস্ত মানুষের উপরে এবার তারা আস্থাহীনতার বিষয়টাকে উপস্থাপন করে এদেশের উপরে জুলুম, অন্যায়, অত্যাচার করার অপচেষ্টা চালাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমি গতকালকেও এক প্রোগ্রামের মধ্যে ঘোষণা দিয়েছি যে বাংলাদেশ নিয়ে ভারত যেভাবে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্র যত করবে বাংলাদেশের মুসলমানদের ঈমান তত বেশি বাড়বে। কথা কোন ঠিক কিনা? গতকালকে হাই কমিশনের মধ্যে আক্রমণ করছে, দূতাবাসে, উপদূতাবাসে আক্রমণ করছে ভারতের লোকেরা। কেমন সাহস! অথচ একটা হাই কমিশন নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের সারা বিশ্বের নেতৃত্ব যারা দিয়ে থাকে জাতিসংঘ, তারা সিদ্ধান্ত নেয় সবসময় যে তাদের নিরাপত্তা রক্ষীর মাধ্যমে এই জাতীয় জায়গাসমূহকে তারা নিরাপত্তা দিবে। কিন্তু ভারতের আমাদের বাংলাদেশের দূতাবাসে আক্রমণ হয়েছে, কেউ নিরাপত্তা দিতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। কথা কোন ঠিক কিনা? যদি এই আক্রমণটা আমাদের বাংলাদেশের
কোনো দূতাবাসই হইতো। যেমন ভারত আমাদের বিরোধী হওয়ার জন্য আমরা মানুষেরা সবাই ঐক্যবদ্ধভাবে মনে করেন ভারতের দূতাবাসে গিয়ে আক্রমণ করলাম, তাহলে সারা পৃথিবী থেকে এই মুহূর্তে তীব্র নিন্দার ঝড় বয়ে উঠলো। কথা কোন ঠিক কিনা? তার মানে আমরা বুঝতে পারলাম ভারত আমাদের বিদ্বেষ পোষণ করতেছে, এটা মুসলমান রাষ্ট্র হিসাবে। কথা কোন ঠিক কিনা? আর মুসলমান রাষ্ট্র হিসাবে তারা বিদ্বেষ পোষণ করতেছে মানে হলো সারা বিশ্বের মধ্যে যে কুফফার শক্তি আছে তারা তাদেরকে আমাদের দিকে বিদ্বেষ পোষণ করার আগ্রহ প্রদান করাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমরাও সমস্ত মুশরিকিনদের কাছে একটা বিষয় জানিয়ে দিতে চাই, মুসলমানদের উপরে যত জুলুম আসে, যত অন্যায় আছে, যত অত্যাচার আসে, তত তাদের ঈমান বাড়তে থাকে। কথা কোন ঠিক কিনা? সাহাবা একরামের উপরে অত্যাচার স্টিম রুলার চলেছিল, যার কারণে তারা সর্বোচ্চ ঈমান নিয়ে কুফফারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বিজয়ের দারাজাত আমার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা বাংলাদেশে বর্তমানে যারা বসবাস করছে হিন্দুরা, গতকালকে দেখলাম ভারতের বিরুদ্ধেই তারা সংগ্রাম করেছে। তার মানে বোঝা গেল আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা ঠিক রাখার জন্য হিন্দুরা চেষ্টা করতেছে। কথা কোন ঠিক নেই? কিন্তু হিন্দুদের মধ্য থেকে একটা জাতি বের হয়ে গেছে, তার নাম হলো ইসকন। তার নাম কি? বাংলাদেশের প্রতিটা মাহফিলে গিয়ে আমি এই সতর্কবাণী শেষ দিকে বলে দিয়ে আসি যে ইসকন সদস্যরা এদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার অপচেষ্টা তারা চালাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তার প্রমাণ হলো আমার ভাই আলিফকে হত্যা। কথা কোন ঠিক নেই? সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে তারা যেই চিন্তাটা করেছিল যে যদি আমরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করতে পারি তাহলে সারা বাংলাদেশের মুসলমানেরা চিন্তা করবে যে হিন্দুরা যেহেতু আমাদের এক ভাইরে মারছে, আমরাও তাদেরকে ছাড়ব না, প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মন্দিরে মন্দিরে মুসলমানরা আক্রমণ করবে। কিন্তু তাদের সমস্ত চিন্তা মুসলমানরা ব্যর্থ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি প্রতিটা ভাইয়ের কাছে অনুরোধ করে দিয়ে যাব, বিশেষ করে যুবক ভাই, তোমরা শোনো, এই দেশটাকে ধ্বংস করার জন্য অপচেষ্টা অলরেডি চলতেছে। এই দেশটাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে উলুট পুলুট করে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। ভারত সহ অন্যান্য যত অমুসলিম কান্ট্রি রয়েছে তারা, বিশেষ করে ভারত এবং ইসরায়েল, এই দুইটা রাষ্ট্র মিলে আমাদের এই দেশটার উপরে তাদের শকুনের নজর রাখা রয়েছে। আমাদের এখন সতর্ক থাকতে হবে, আমাদের আশেপাশে যেন কোনো প্রকারের হিন্দুরা নির্যাতনের সম্মুখীন না হয়, সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আর আমরা হিন্দু ভাইদেরকে বলবো আপনারাও সতর্ক থাকবেন যেন এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ ধ্বংস করতে না পারে। কথা কোন ঠিক নেই? যদি আমরা সতর্ক না হয়, ধৈর্যশীল না হয়, তাহলে কিন্তু আমাদের এই দেশটা শকুনের নজরে পড়ে গেছে, আক্রমণ করবে, এদেশের মধ্যে হতাহত হবে। নিরাপদ একটা রাষ্ট্র এটা অনিরাপদ রাষ্ট্রতে রূপান্তরিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাই আমরা সকলে এই ক্ষেত্রে সতর্ক থাকব। পাশাপাশি আমরা ইসকন যারা সন্ত্রাসী শক্তি রয়েছে তাদের ব্যাপারে পরিষ্কার ভাষায় যে ঘোষণাটা আমরা প্রদান করতে চাই সেটা হলো আমাদের রক্তে এখনো সাহাবা ইকরামের রক্ত বিদ্যমান রয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সাহাবা ইকরামের সেই রক্ত বিদ্যমান রয়েছে। যদি তোমরা সন্ত্রাসী করার জন্য আমাদের উপরে আক্রমণ করার লক্ষ্যে ময়দানের মধ্যে নামো, এদেশের মুসলমান সন্তান তওবা এবং পবিত্রতাকে বুকে ধারণ করে সাহাবা ইকরামের মধ্যে যদি একবার মাঠে নেমে পড়ে, ইসকনের কোনো গন্ধ নরসিংদীর জমিনে পাবে না। কথা কোন ঠিক কিনা? ইসকন সন্ত্রাসীদের কোনো রাস্তাই তারা খুঁজে পাবে না। আমরা চাই হিন্দু ভাইরা চলুক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে, কিন্তু ইসকনদের সাথে কোনো প্রকারের আপোষ এদেশের মানুষ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমরা এদেশের মিডিয়ার মাধ্যমে সরকার প্রধানের কাছে, যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছে, তাদের কাছে অনুরোধ করব, সন্ত্রাসী জঙ্গি সেই ইসকনদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে বাংলার মুসলমানকে দিলকে আপনারা সকলে আনন্দ উৎফুল্লে ভরপুর করে দেওয়ার চেষ্টা করবেন। যদি এইভাবে আপনারা চেষ্টা করে যেতে পারেন, এদেশের মানুষ সারাটা জীবন এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভালোবাসবে এবং তাদেরকে পছন্দ করবে। কথা কোন ঠিক কিনা? এটাই আমাদের সুস্পষ্ট বক্তব্য। রব্বে করিম আমাদের সকলকে সাহাবিওয়ালা জীবন অন্বেষণ করে সাহাবিদের মতো দিলকে পবিত্র বানায়া, সাহাবায়ে কেরামদের মতো দিলটাকে তওবার দিল বানায়া আল্লাহ পাক আমাদের সকলকে বিজয়ের দারাজাত দান করে দেব
এবং পাশাপাশি রবের মহাব্বতের জিন্দেগির ভিতরে ঢোকার তৌফিক দান করে দেখ। সকলে মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আমিন। আমরা এবার ইস্তিগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব, দিল খুলে রবের কাছে মাফ চাইব। আজকে তওবার আলোচনা